দিনদার মহিলা, আবেদা মহিলা, পরহেজগার মহিলা, তার স্বামীর ইন্তেকাল হয়ে গেল। তার ঘরের মধ্যে একটা সন্তান, ছেলে সন্তান মানুষ করে, ছেলে সন্তানকে খাওয়ায়, লালন পালন করে বেশ বড় করেছেন। কিছুদিন পরে সন্তানের মার ইন্তেকাল হয়ে গেল। সন্তান বড় একা, মাকে কবরস্থানে দাফন করে আসছে। দাফন হওয়ার কিছুদিন পরে সন্তান শুক্রবার আসলেই মায়ের কবরের কাছে যায়। কবরস্থানে যে কোরআন তেলাওয়াত করে করে কবরবাসীদের জন্য দোয়া করে। প্রত্যেক শুক্রবার কবরস্থানে যায়। কিছুদিন পর রাতে স্বপ্নের মধ্যে সন্তানের সঙ্গে মায়ের দেখা হলো। সন্তান জিজ্ঞেস করে, মা কেমন আছো? মা বলে, এরে বাজার, এরে কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলা আমাকে বড় ভালো রাখছে। আমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো, জান্নাতের বালিশ আমার মাথার নিচে, জান্নাতের নাজ নিয়ামত আমার কবরে আসে। আমি বড় আরামে আছি, শান্তিতে আছি। তবে তুমি প্রত্যেক শুক্রবার আমার কবরস্থানে আসো, কোরআন তেলাওয়াত করে দোয়া করো, আর সব কবরবাসীদের জন্য সবরে সানি করো। সব কবরবাসীরা মহা খুশি, সবাই আমাকে স্বাগত জানায়। শুক্রবার আসলে তোমার সন্তান কবরের কাছে আসে, কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, আমরা উপকৃত হই। এই জন্য সন্তানের মা তোমাকে মোবারকবাদ, তোমাকে স্বাগত জানায়। মা বলে, সন্তান, প্রত্যেক শুক্রবার তুমি যে কবরস্থানে আসো, এই কবরস্থানে আসা তুমি বন্ধ করবে না, প্রত্যেক শুক্রবার আসবে। সন্তান বলে, মা ঠিক আছে, আমি কি খেদমত তোমার করবো বলো? বলে যে তোমার খেদমত এটাই, প্রত্যেক শুক্রবার তুমি এসে আমাদের জন্য দোয়া করবা। সন্তান কিছুদিন যাওয়ার পরে আবার হঠাৎ রাতের মধ্যে দেখে, লম্বা কথা, লম্বা ইতিহাস, বলার খাস কথা, যে কথাগুলো আমাদের প্রয়োজন। সন্তান রাতের মধ্যে ঘুমানো, হঠাৎ সন্তান স্বপ্ন দেখে তার বাসার কাছে অনেক নারী পুরুষ সব লাইন দিয়ে দাঁড়ানো। সন্তান সালাম করলেন, বলেন আপনারা কারা? তখন তারা বললেন, এর সন্তান, তুমি বড় নেককার সন্তান, প্রত্যেক শুক্রবার আসলে তোমার মায়ের কবরের কাছে যে তুমি দোয়া করো, আমাদের জন্য তুমি দোয়া করো। এই জন্য আজকে আমরা তোমাকে স্বাগত, আহলান সাহলান মারহাবা জানানোর জন্য আসছি। তুমি আমল বন্ধ করবে না, আমাদের জন্য তুমি দোয়া করবে। এই জন্য সম্মানিত হাজিরিন, কথা হলো, সম্ভব হলে প্রত্যেক শুক্রবার কবরস্থানে যাওয়া। আমাদের জন্য তো সহজ, টুকরা কবরস্থান আমাদের কাছে। শুক্রবার জুমার নামাজ পড়ে হোক, না হয় আসরের নামাজ পড়ে হোক, যে কোনো সময় আপনি যাবেন, এটা নিজের জন্য ফায়দা, আপনার আপনজন যারা কবর জগতে আছে তাদের জন্য ফায়দা। এই জন্য প্রত্যেকের কাছে আহ্বান, সম্ভব হলে প্রত্যেক শুক্রবার কবরস্থানে যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া করেন। যা আপনার জানা আছে, আপনার প্রয়োজন আছে, আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা সব